Hello guys and welcome back to my channel Subarna CHATTERJEE. I hope you are all okay. তো এটা ভ্যালেন্টাইন উইক চলছে আর কয়েকদিন বাদে ভ্যালেন্টাইন ডেও চলে আসবে। আর ভ্যালেন্টাইন ডেতে একটা ভালো সাজগোজ হবে না, তা কি হয়? এই ভ্যালেন্টাইন ডে সাজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো আমি এই লুকটা ক্রিয়েট করলাম, চলো দেখে নেওয়া যাক। এই লুকটা খুবই হালকা কিন্তু খুব গ্ল্যামারাস একটা লুক আমি ক্রিয়েট করেছি, আর সেজন্য তোমাদের এই লুকটা আই হোপ যে পছন্দ হবে। আর লুকটা দেখার পর অবশ্যই আমার ভিডিওটার লাস্টে গিয়ে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন আছে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও কিন্তু ক্লিক করে অল করতে একদম ভুলবে না। তো চলো আর বেশি বকবক করছি না, ডাইরেক্ট ভিডিওর ভিতরে ঢুকে পড়ছি। টোনার দিয়ে শুরু করব। আর টোনারের জন্য ইউজ করছি হিমালয়ার অ্যাস্ট্রিনজেন্ট টোনার, এটাকে আমি স্প্রে বটলে ভরে ইউজ করছি। দেন আমি ইউজ করছি ওয়াদি হার্বালের এজ ডিফাইনার ময়শ্চারাইজার। দেন আমি লিপটাকেও ময়শ্চারাইজ করে নেবো উইথ ভেসলিন কোকোয়া লিপ বাম। তারপর আমি ইউজ করব প্রাইমার, আর প্রাইমারের জন্য ইউজ করব নাইকার পেপনিয়া প্রাইমার আর ড্যাপ। তারপরে ব্লেন্ডিং এই মোডে কিন্তু আমি প্রাইমারটাকে ইউজ করে নেব। তারপর ইউজ করছি একটা ইলিউমিনেটিং স্টিক, আর এটা হচ্ছে ইনসাইডের। আমি এটাকে প্রথমে খুব ভালোভাবে মুখে লাগিয়ে নেব, সাথে হাইলাইটিং পয়েন্টগুলোতেও লাগিয়ে নেব। তারপরে এর পেছনেই যে একটা ব্লেন্ডার আছে সেটা দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে। যেহেতু ভ্যালেন্টাইন মেকআপ সেই জন্য মুখে গ্লোয়ের খুব দরকার। তারপরে আমি চলে যাব আইব্রোতে, আর আইব্রোর জন্য আমি ইউজ করছি একটা লোকাল ব্র্যান্ড, এটা হচ্ছে প্রফেশনালের আইব্রো পেন্সিল, আর আরেকটা শেড হচ্ছে ব্রাউন। তো আমি কোনো এক্সট্রা কিছু আঁকবো না, আমার গুরুর যে আকার সেটাই আমি দেব। তো প্রথমে আমি ওপর দিকে আঁচড়ালাম আমার আইব্রোটাকে স্পুনিটা দিয়ে, তারপরে নিচের দিকে আছে আমার যে আইব্রোর আকার সেটা আমি করলাম এবং সাথে একটু আর্চ করে নিলাম, দিয়ে যে স্পুনিটা আছে সেটা দিয়ে আঁচড়ে আমার আইব্রোটাকে আমি ডান করে নেব। তারপরে এটাকে আমি কনসিলার দিয়ে খুব ভালোভাবে ডিফাইন করে নেব এবং আইব্রোটা যাতে প্রমিনেন্ট বোঝা যায় সেটাও করে নেব। আর হাইলাইটিং যে পয়েন্টগুলো আছে সাথে সাথে সেখানেও কিন্তু আমি কনসিলার লাগিয়ে নেব। তারপরে ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ড্যাব করে আমি আমার যে কনসিলার যেটা লাগিয়েছি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমি একটু লুজ পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে বসিয়ে নেব যাতে কেকি ফিল না হয়। এটা করার আরও একটা কারণ আছে, সেটা হলো যখন আইশ্যাডোটা লাগাবো তখন আইশ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে এবং এর কালারটা খুব ভালোভাবে ফুটে আসবে। সেই জন্য এই পদ্ধতি কিন্তু ইউজ করা। তোমরা যারা মেকআপ করবে তারা প্রত্যেকবার এই পদ্ধতি কিন্তু অতি অবশ্যই ফলো করো। আজকে যে লুজ পাউডারটা ইউজ করছি সেটা হলো ইনসাইডের লুজ পাউডার, আর আমার শেড হলো ন্যাচারাল বেস। আর আমি আজকে যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করব সেটা হলো সুইস বিউটির আলটিমেট প্রো প্যালেট। আর এটা একটা প্যালেট থেকেই আজকে আমি আমার আই মেকআপটা কিন্তু ক্রিয়েট করব। আর এটা থেকে আমি একদম যে হালকা ব্রাউন শেড কালারটা আছে সেটা নিলাম, আর সেটা নিয়ে আমি আমার পুরো চোখের লিডে আমি এটাকে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ উপরের পোর্শনে যেটা আছে সেটাকে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করছি। প্রথমে এই ব্রাউন শেডটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর তারপরে এর থেকে যে দু শেড ডার্কার যে ব্রাউন শেডটা আছে সেটা আমি একটা অ্যাঙ্গেল ফ্ল্যাপি ব্রাশের মধ্যে নিয়েছি, আর সেটা নিয়ে প্রথমে এটাকে লাগিয়ে নিয়েছি কালারটাকে চোখে। তারপর একটা ইউ শেপ ক্রিয়েট করেছি, আর এটাকে ইউ শেপ ক্রিয়েট করার পর খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর ব্লেন্ড করতে করতে সামান্য আউটার কর্নারের দিকেও ব্লেন্ড করছি। এতে কি হবে, আউটার কর্নারে একটা সামান্য ভি ক্রিয়েট হবে আর ভেতর দিকে একটা ইউ শেপ ক্রিয়েট হবে। এর ফলে দেখতে খুব সুন্দর হবে। আর সাথে সাথে আমি যখন ব্লেন্ড করছি তখন আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ ওইটাকে ব্লেন্ড করছি যাতে দেখতে একটু আইলাইনার শেপের লাগে। যদিও আমি আইলাইনার ইউজ করব বাট স্টিল আমি এটা পদ্ধতিটা ইউজ করছি, এতে চোখটা কিন্তু অনেক সুন্দর দেখায়। তারপরে এর মধ্যে যে কপার কালারটা ছিল সেটাকে আমি ফিঙ্গারের মধ্যে নিয়ে চোখের মধ্যে লাগিয়েছি। তারপর আমি চলে যাব ফাউন্ডেশনে, আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করছি ফেসেস কানাডার ফাউন্ডেশন, সাথে আমি নিয়েছি গুড ভাইবসের রোজ সিরাম। আর এই দুটোকে ভালোভাবে একসাথে ব্লেন্ড করে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব মোশনে এটাকে আমি লাগিয়ে নেব। যদিও ফেসেস কানাডার ফাউন্ডেশনটা লিকুইড ফর্মে, তাও আমি ফেস সিরামটা ইউজ করলাম কেন কি এটা ডিউ মেকআপ লুক দিতে খুব হেল্প করবে। আর গ্লো যেহেতু মেকআপটার মধ্যে আছে সেজন্য গ্লোটা বজায় রাখার জন্য এই পদ্ধতিটা কিন্তু ইউজ করা। তো তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো।
দেন আমি লাগাচ্ছি কনসিলার আমার চোখের নিচে, যে ডার্ক পয়েন্টগুলো আছে সেখানটা আমি লাগিয়ে নিচ্ছি। হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি আগেই করে নিয়েছি কনসিলার, তো সেই জন্য শুধুমাত্র এখন চোখের নিচে আমি আমার কনসিলারটাকে লাগালাম। দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ড্যাব করে করে আমি কনসিলারটাকেও লাগিয়ে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি। তারপরে অবশ্যই আমি বেকিং করতে দেবো। আর বেকিং করার জন্য আমি সেম লুজ পাউডার ইউজ করছি, সেটা হচ্ছে ইনসাইডে লুজ পাউডার। তার আগে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোলের জন্য আমি আমার কনসিলারের থেকে 2 শেড ডার্কার যে শেডটা আছে ফিটমির, সেটা আমি ইউজ করেছি। দিয়ে এটাকেও কিন্তু আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আশা করি আমার আজকের এই লুকটা তোমাদের সবার পছন্দ হবে। পছন্দ হলে কি করতে হবে জানো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে। আর যেটা করতে হবে যে আমার চ্যানেলটা যারা নতুন এসে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে কিন্তু অতি অবশ্যই অল করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো ঝটপট দেখে ফেলতে পারো তোমরা। লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে আমি ব্রাউন শেড যেটা আছে, যে ডিপ ব্রাউন শেড আছে সেটাকে ইউজ করছি। আমি একটা কালারই ইউজ করছি। আর এটাকে নিয়ে খুব ভালোভাবে আমি লোয়ার ল্যাশ লাইনে কিন্তু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর আমি করে নেব ব্রঞ্জার ব্লাশ। আর এটার জন্য আমি এলে কালারের প্যালেটটা ইউজ করছি। সেখান থেকে আমি ব্রোঞ্জ ইউজ করব, দেন সেখান থেকে আমি ব্লাশ ইউজ করব। এটা খুব সুন্দর হালকাটা পিঙ্ক কালার আছে, যেটা ড্রেসের সাথে খুব ভালোভাবে ম্যাচ করছে, সেজন্য কালারটা ইউজ করা। তারপরে যে আমি বেক করতে দিয়েছিলাম যে এক্সট্রা পাউডারটা আছে সেটাকে আমি থ্রো আউট করে দেব। তারপরে আমি ইউজ করব আইলাইনার। আর আইলাইনারের জন্য আমি আজকে নিয়েছি স্কেচ আইলাইনার পেন্সিল, আর এটাও ইনসাইডে। আর এটাকে আমি প্রথমে ল্যাশ লাইনের খুব ক্লোজ একটা লাইন ড্র করব, তারপরে হালকা একটু অল্প করে উইংস টানবো। এরকম করে আমার চোখটাকে ড্র করে নেব। সাথে সাথে আমার ইনার কর্নারেও কিন্তু আজকে একটু হালকা লাইন ড্র করব, মানে ইনার কর্নারেও কিন্তু আমি একটু কর্নার আঁকবো। তো সেই জন্য আমি স্কেচ পেন্সিলটা নেওয়া। এটা অন্য কোনো আইলাইনার দিয়ে মানে ঠিকঠাক আমার হয় না, অন্য কারোর যে আর হয়ে থাকে ট্রাই করে দেখতে পারো। আমার এর ক্ষেত্রে স্কেচ পেন্সিলটাই মানে স্কেচ আইলাইনারটাই আমার সুবিধাজনক বলে মনে হয়। তো আইলাইনারের পর আমরা ইউজ করব মাস্কারা। আর মাস্কারার জন্য আমরা আজকে ইউজ করব এলে কালারের মাস্কারা। করার পর আমি ইউজ করব আই পেন্সিল। আর আই পেন্সিলটা হচ্ছে ইন কালারের আই পেন্সিল, আর এটা শেড হচ্ছে পার্পল শেড। তো ড্রেসটা যেহেতু পার্পল আর পিঙ্ক মেশানো, সেজন্য পার্পল কালারের আমি আই পেন্সিল ইউজ করেছি, এবং এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে। তারপরে আমি সেটিং স্প্রে ইউজ করলাম। সেটিং স্প্রেটাও এটা লোকাল ব্র্যান্ডেড মিনাও। তারপরে আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার। তারপরে আমি ইউজ করছি লিপস্টিকটা হচ্ছে 630 এটা শেড, এটা মেবলিনের লিপস্টিক। দেন আমি ইউজ করছি ইনসাইডের লিকুইড লিপস্টিক, আর এটাকে ওপর দিয়ে ইউজ করব যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং অনেকক্ষণ লিপস্টিকটা স্টে করে, এটা এই জন্য ইউজ করা। তারপরে ইউজ করব হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আজকে ইউজ করব লরিয়ালের হাইলাইটার। আর এখান থেকে যে পিঙ্ক শেডটা আছে সেটা আমি নেব, এবং পিঙ্ক শেডটাই আমার অল ওভার হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি আজকে হাইলাইটার করব। আমার ইনার কর্নার, নোজ অফ ব্রিজ, ফোরহেড, চিক বোনস সমস্ত জায়গায় আমি কিন্তু এটা হাইলাইটারটা ইউজ করে নেব। তো আজকের মতন আমার এখানেই ভিডিও শেষ। আই হোপ যে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে জানো, অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট, সাথে সাবস্ক্রাইবটা কিন্তু অতি অবশ্যই করে দিই। তো আজকের মতন এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, লাস্ট লুক অবধি কিন্তু আমার ভিডিওটা দেখো। তো এটা হলো আমার লাস্ট লুক।